ওম শান্তি। আজ ১৯ মার্চ ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা যেমন বাপ দাদা দুজনাই নিরঅহংকারী দেহি অভিমানী, তেমন ফলো ফাদার করো তো সদা উন্নতি হতে থাকবে। আজকের প্রশ্ন, উঁচু পদের প্রাপ্তির জন্য কোন খবরদারি রাখা জরুরি? উত্তর: ১. উঁচু পদ পাওয়ার জন্য খবরদারি রাখো যে মনসাতেও কেউ যেন আমার দ্বারা দুঃখ না পায়। ২. কোনো পরিস্থিতিতে যেন ক্রোধ না আসে। ৩. বাবার হয়ে বাবার কাজে এই রুদ্রযজ্ঞে বিঘ্নরূপ যেন না হই। যদি কেউ মুখ থেকে বাবা বাবা বলে আর চলন রয়্যাল না হয় তো উঁচু পদ পাওয়া যাবে না। ওম শান্তি। বাচ্চারা ভালোভাবে জানে যে বাবার থেকে বর্ষা অবশ্যই পেতে হবে। কিভাবে? শ্রীমতে। বাবা বুঝিয়েছে যে একটাই গীতাশাস্ত্র আছে যাতে শ্রীমৎ ভগবানুবাচ আছে। ভগবান তো সবার বাবা হয়, শ্রীমৎ ভগবানুবাচ তো অবশ্যই ভগবান এসেই শ্রেষ্ঠ বানিয়েছিল। এখন তো ওর মহিমা হয় শ্রীমৎ ভগবদ্ গীতা অর্থাৎ শ্রীমৎ ভগবানুবাচ। ভগবান তো অবশ্যই উঁচু থেকে উঁচু হবে। শ্রীমত ওই একটা শাস্ত্রে গাওয়া হয়েছে, আর কোনো শাস্ত্রে শ্রীমৎ ভগবানুবাচ নেই। শ্রীমৎ কার হওয়া উচিত এটা যে লিখেছে সেও বুঝতে পারে না। এতে ভুল কি হয়েছে এটাও বাবা এসে বোঝায়। রাবণ রাজ্য শুরু হলেই সবাই রাবণের মতে চলতে থাকে। প্রথমে সবথেকে বড় ভুল এই রাবণ মতের জন্য হয়েছে। রাবণের চর খায়। যেমন বলা হয় শঙ্করের প্রেরণায় এই বম্বস তৈরি হয়, তেমন 5 বিকাররূপী রাবণের প্রেরণায় মানুষকে পতিত বানানো হয়। এখন তো ডাকে পতিত পাবন এসো, তো পতিত পাবন একজনই হলো, তাই না? এতে সিদ্ধ হয় যে পতিত যে বানায় সে একজন, আর পাবন যে বানায় সে আরেকজন। দুটো একজন হতে পারে না। এই কথা তোমরাই বোঝো, কিন্তু নাম্বার ওয়ার পুরুষার্থ অনুসারে। এটা ভেবো না যে সবার নিশ্চয় আছে নাম্বার ওয়ার হয়। যত নিশ্চয় হবে তত খুশি বাড়বে। বাবার মতে চলতে হবে। শ্রীমতে আমাদের এই স্বরাজ্য পদ পেতে হবে। মানুষ থেকে দেবতা হতে দেরি লাগে না। তোমরা পুরুষার্থ করো, মাম্মা বাবাকে ফলো করো। যেমন ওরা আপ সমান বানানোর সার্ভিস করেছে, তোমরাও ভাবো আমরা কি সার্ভিস করছি আর মাম্মা বাবা কি সার্ভিস করেছে। বাবা বুঝিয়েছিল শিব বাবা আর ব্রহ্মা দাদা দুজন একসাথে আছে, তো বোঝা উচিত যে ব্রহ্মা বাবার সব থেকে কাছে আছে। ব্রহ্মা বাবা সম্পূর্ণরূপ সূক্ষ্মবাতানে আমরা দেখি, তো অবশ্যই ব্রহ্মা বাবা তীক্ষ্ণ ছিল। কিন্তু যেমন বাবা নিরহংকারী দেহি অভিমানী, তেমন এই দাদাও নিরহংকারী হয়। বলে যে শিব বাবাই বোঝায়। যখন মুরলি চলে তো বাবা নিজেই বলে, বোঝো যে শিব বাবা এই শরীর দ্বারা শোনাচ্ছে। এই ব্রহ্মাও অবশ্যই কিছু না কিছু শোনাতো। এ শুনবে না আর শোনাবে না, তাহলে উঁচু পদ কিভাবে পাবে? কিন্তু নিজেই দেহ অভিমান ছেড়ে বলে যে এমন ভাবো যে শিব বাবাই শোনাচ্ছে। আমরা পুরুষার্থ করতে থাকি, শিব বাবাই বোঝায়। ব্রহ্মা বাবা তো পতিতপনা পাশ করেছে। মাম্মা তো কুমারী ছিল, তো উঁচুতে চলে গেছে। তোমরা কুমারীরাও মাম্মাকে ফলো করো। গৃহস্থীদের বাবাকে ফলো করা উচিত। প্রত্যেককে বুঝতে হবে যে আমি পতিত, আমাকে পাবন হতে হবে। মুখ্য কথাটা বাবা ইয়াদের যাত্রা শেখাচ্ছে। এতে দেহ অভিমান থাকা উচিত নয়। আচ্ছা, যদি কেউ মুরলি শোনাতে না পারে তো ইয়াদের যাত্রায় থাকো। যাত্রায় থেকেও মুরলি চালাতে পারবে, কিন্তু মুরলির সময় যাত্রা ভুলে যাও তো তাও কোনো ব্যাপার নয়। মুরলি শুনিয়ে তারপরে আবার যাত্রায় লেগে যাও, কারণ এটা বাণী থেকে উপরে বানপ্রস্থ অবস্থা হয়। মূল কথাটা হলো দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করতে থাকো আর চক্রকে মনে করতে থাকো। কাউকে দুঃখ দিও না। এটাই বোঝানো হয় বাবাকে মনে করো। এটাই হলো যাত্রা। মানুষ যখন মরে যায় তো বলে স্বর্গে গেছে।
অজ্ঞানকালে কেউ স্বর্গকে মনে করে না। স্বর্গকে মনে করা মানে এখান থেকে মরা, এমন তো কেউ মনে করে না। এখন তোমরা বাচ্চারা জানো যে আমাদের ফিরে যেতে হবে। বাবা বলে যত তোমরা ইয়াদ করবে তত খুশির পাড়া উপরে যাবে, বর্ষা মনে থাকবে। যত বাবাকে ইয়াদ করবে তত হাসি খুশি থাকবে। বাবাকে ইয়াদ না করার কারণে আনন্দ থাকে না, ঝিমাতে থাকে। তোমরা এইটুকু সময় মনে করতে পারো না? বাবা আশিক মাসুকের উদাহরণ দেয়। ওরা যদি ধান্দাও করে তাও ভাবে যে সামনে মাসুক দাঁড়িয়ে আছে। এখানে তো তোমাদের শুধু এক বাবাকে মনে করতে হবে। বাবা হলো সবার মাসুক। তোমরা বাচ্চারা লেখো যে বাবা তুমি কি আমাদের ইয়াদ করো? আরে যে সবার মাসুক হয় ও কিভাবে সব আশিকদের ইয়াদ করবে? হতে পারে না। ও হয় মাসুক, আশিক হতে পারে না। তোমাদেরই ইয়াদ করতে হবে। তোমাদের প্রত্যেককে আশিক হতে হবে ওই এক মাসুকের। যদি ও আশিক হয় তাহলে কতজনকে ইয়াদ করবে? এটা তো হতে পারে না। বলে যে আমার উপর পাপের বোঝা থরিই আছে যে কাউকে ইয়াদ করব। তোমাদের উপর বোঝা আছে। বাবাকে ইয়াদ করবে না তো পাপের বোঝা কমবে না। বাকি আমাকে কেন কাউকে ইয়াদ করতে হবে? ইয়াদ করতে হবে তোমাদের আত্মাদের। যত ইয়াদ করবে তত পুণ্য আত্মা হবে, পাপ কাটতে থাকবে। বড় উঁচু লক্ষ্য। দেহি অভিমানী হওয়াতেই পরিশ্রম করতে হবে। এই সারা নলেজ তোমরা পাচ্ছ। তোমরা ত্রিকালদর্শী হয়েছ। নাম্বার 1 পুরুষার্থ অনুসারে সারা চক্র তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। বাবা বোঝায় তোমরা কারা? তোমরা হলে লাইট হাউস। প্রত্যেককে রাস্তা বলো, শান্তিধামের আর সুখধামের। এই সব নতুন কথা তোমরা শোনো। জানো যে আমরা শান্তিধামে থাকি, এখানে পাট বাজাতে আসি। আমরা হলাম অ্যাক্টার্স। এই চিন্তা বুদ্ধিতে চলতে থাকবে তো আনন্দ হতে থাকবে। বাবা বুঝিয়েছে আদি থেকে অন্ত পর্যন্ত তোমাদের পার্ট আছে। এখন কর্মাতীত অবস্থায় অবশ্যই যেতে হবে। তোমাদের গোল্ডেন এজডে আসতে হবে। এই ধুনে থেকে নিজের কল্যাণ করতে হবে। শুধু পণ্ডিত হলে হবে না, অন্যকে শেখাতে হবে। নিজে ওই অবস্থায় থাকবে না তো প্রভাব পড়বে না। নিজের পুরুষার্থ করতে হবে। ব্রহ্মা বাবাও বলতে থাকে যে আমিও ইয়াদে থাকার চেষ্টা করি। কখনো কখনো মায়ার তুফান এমন আসে যে বুদ্ধিযোগ ছিঁড়ে যায়। অনেক বাচ্চা চার্ট পাঠায়। ওয়ান্ডার হই যে এ তো আমার থেকেও তীক্ষ্ণ যাচ্ছে। হয়তো বেগ আসে তাই চার্ট লিখতে বসে যায়, কিন্তু এমন তীক্ষ্ণ দৌড়াবে তো নাম্বার 1-এ এসে যাবে। কিন্তু না, ওরা শুধু চার্ট লেখা পর্যন্তই। এমন লেখে না যে বাবা এতজনকে আপসমান বানিয়েছি, আর ওরাও লিখুক যে বাবা আমাকে ও রাস্তা বলেছে। এমন খবর আসে না। তো বাবা কি বুঝবে? শুধু চার্ট পাঠালে কাজ হবে না, আপ সমান বানাতে হবে। রূপ আর বসন্ত দুটোই হতে হবে, না হলে বাবার সমান হতে পারবে না। রূপও আর বসন্ত অ্যাকুরেট হতে হবে, এতেই পরিশ্রম হয়। দেহ অভিমান মেরে ফেলে। রাবণ দেহ অভিমানী বানিয়েছে, এখন দেহি অভিমানী হচ্ছ। আবার আধা কল্প পরে মায়া রাবণ দেহ অভিমানী বানাবে। দেহি অভিমানী তো অনেক মিষ্টি হয়ে যায়, সম্পূর্ণ তো এখন কেউই হয়নি। এই জন্য বাবা সব সময় বলে কারুর মনে দুঃখ দিও না, সবাইকে বাবার পরিচয় দাও। বলায় করায় এতেও রয়্যালটি চাই। ঈশ্বরের সন্তান, মুখ থেকে সদা রত্ন বের হওয়া উচিত। তোমরা মানুষদের জীবনদান দাও, রাস্তা বলতে হবে আর বোঝাতে হবে। তোমরা তো পরমাত্মার বাচ্চা, তাই না? ওনার থেকে তোমাদের স্বর্গের রাজাই পেতে হবে। এখন এটা কেন নেই? মনে করো আগেও তোমরা বর্ষা পেয়েছিলে। তোমরা ভারতবাসীরা দেবী দেবতা ছিলে। তোমরাই 84 জন্ম নিয়েছ। তোমরা বোঝো যে আমরাই লক্ষ্মীনারায়ণ কুলের ছিলাম। নিজেকে কম কেন ভাবো? যদি বলে যে বাবা আমরা এমন থোড়ি হব, তো বাবা বুঝে যায় যে এই কুলের নয়। ভারত 100% পবিত্র ছিল। বাবা হলো পতিত পাবন। বাবা বলে আমি তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝাই। রাবণ রাজ্যে মানুষের কর্ম বিকর্ম হয়ে যায়। সত্যযুগে
তোমাদের কর্ম অকর্ম হয়। এটা হলো দৈবী সৃষ্টি। আমি হলাম রচয়িতা, তো অবশ্যই আমাকে সঙ্গমে আসতে হবে। এটা হলো রামরাজ্য, ওটা হলো ঈশ্বরীয় রাজ্য। ঈশ্বর এখন স্থাপনা করাচ্ছে। তোমরা সবাই ঈশ্বরের বাচ্চা। তোমরা বর্ষা পাচ্ছ। এটা বানানো ড্রামা, এতে কোনো পরিবর্তন হয় না। সবার নিজের নিজের ঝাড় আছে, ভ্যারাইটি ঝাড়, তাই না? দেবতা ধর্মের লোকেরাই দেবতা ধর্মে আসবে। খ্রিস্টান ধর্মের লোকেরা নিজেদের ধর্মে খুশি আছে, অন্যদেরও নিজের ধর্মে টেনে নিয়েছে। ভারতবাসী নিজের ধর্মকে ভোলার কারণে ওরা ওই ধর্মকে ভালো ভেবে চলে যায়। বিলেতে চাকরির জন্য কত যায়, কারণ ওখানে কামাই অনেক হয়। ড্রামা খুব ওয়ান্ডারফুল বানানো আছে, এটা বোঝার ভালো বুদ্ধি চাই। বিচার সাগর মন্থন করলে সব কিছু বুঝতে পেরে যাবে। এটা বানানো অনাদি ড্রামা। তো তোমাদের বাচ্চাদের ধান্দা হলো সবাইকে পতিত থেকে পাবন বানানো। যেমন বাবার ধান্দা তেমন তোমাদের ধান্দা। তোমাদের মুখ সদা দেবতাদের মতো হাসি খুশি থাকা উচিত। তোমরা জানো আমরা বিশ্বের মালিক হব। তোমরা হলে লাভলি চিলড্রেন। ক্রোধের উপর খবরদার থাকো। বাবা এসেছে সুখের বর্ষা দিতে। স্বর্গের রাস্তা সবাইকে বলতে হবে। বাবা হলো সুখকর্তা, দুঃখহর্তা, তো তোমাদেরও সুখকর্তা হতে হবে। কাউকে দুঃখ দেবে না। দুঃখ দেবে তো তোমাদের শাস্তি 100 গুণ বেড়ে যাবে। কেউ শাস্তি থেকে বাঁচতে পারবে না। বাবা বলে তোমরা বিঘ্ন ঘটাবে তো অনেক শাস্তি পাবে। শেষ সময় সবাই আসবে। তোমরা বাচ্চারা তো অনেক খুশিতে থাকবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি বাপদাদার ইয়াদ পেয়ার। এমন ইয়াদ পেয়ার একবারই পাওয়া যায়। যত তোমরা ইয়াদ করবে তত ভালোবাসা পাবে। বিকর্ম বিনাশ হয় আর ধারণাও হয়। বাচ্চাদের খুশির পাড়া উপরে থাকা উচিত। যে আসুক তাকে রাস্তা বলো। বেহাদের বর্ষা বেহাদের বাবার থেকে পেতে হবে। কম কথা নাকি? এমন পুরুষার্থ করা উচিত। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: 1. বলা আর চলায় অনেক রয়্যাল হতে হবে। মুখ থেকে সদা রত্ন বের করতে হবে। আপ সমান বানানোর সেবা করতে হবে। কারুর মনে দুঃখ দিও না। 2. ক্রোধের ওপর খবরদার থাকতে হবে। মুখ সদা দেবতাদের মতো হাসি খুশি রাখতে হবে। নিজেকে জ্ঞান আর যোগবল দ্বারা দেবতা বানাতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: পাওয়ারফুল দর্পণ দ্বারা সবাইকে নিজের সাক্ষাৎকার করানো। বাচ্চারা সাক্ষাৎকার মূরত ভব। যেমন দর্পণের সামনে যেই যায় তার নিজের স্পষ্ট সাক্ষাৎকার হয়ে যায়। কিন্তু দর্পণ যদি পাওয়ারফুল না হয় তো রিয়াল রূপের বদলে অন্য রূপ দেখা যায়। হবে পাতলা, দেখা যাবে মোটা। এই জন্য তুমি এমন পাওয়ারফুল দর্পণ হয়ে যাও যে সবাইকে নিজের সাক্ষাৎকার করাতে পারো। অর্থাৎ তোমার সামনে আসলেই দেহকে ভুলে নিজের দেহী রূপে স্থিত হয়ে যায়। বাস্তবে সার্ভিস হলো এটাই। এতেই জয় জয়কার হবে। আজকের স্লোগান: শিক্ষাকে স্বরূপে আনারাই জ্ঞানস্বরূপ প্রেমস্বরূপ আত্মা হয়। ওম শান্তি।